আরে বুবুল, আরে ভাই তুই এখানে? বুবুল মানে? আর তুমি ভাই কেন বলছো? স্যারের নাম ধরে ডাকছো তুমি? তোমার এত বড় সাহস? আরে ম্যাম, আপনি আমাকে মারছেন কেন? আর স্যার হবে আপনার, আমার তো বন্ধু হয়। বন্ধু মানে? আরে ভাই তুই আমাকে চিনতে পারছিস না? না ভাই, আমি তোমাকে ঠিক চিনতে পারিনি। দেখলি, স্যারও তোকে চেনে না আর তুই স্যারের নাম ধরে ডাকছিস? তোর এত বড় সাহস? আরে তো মনে নেই আমরা একসাথে কলেজে পড়তাম, একই বেঞ্চে বসতাম, ক্যান্টিনে তো একসাথেই খেতাম। আর তুই আমার নোট কপি করছিস। আরে আমি প্রীতিশ, মনে নেই? প্রীতিশ গায়েন? হ্যাঁ। আরে यार কেমন আছিস? এই চলছে, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তুই এখানে কাজ করিস? হ্যাঁ এখানে কাজ করি। তুই এখানে কি করছিস বল? আরে আমি রিসেন্টলি উপরে অফিস করেছি, তো এখন থেকে আমি আর আমার টিম মেম্বার সব এখানেই কাজ করি। ওয়াও, কংগ্রেস। থ্যাংক ইউ। কিন্তু তুই এখানে কাজ করছিস, তুই তো ভালো স্টুডেন্ট ছিলিস, আর শুনলাম তোর একটা ভালো কোম্পানিতে কাজও লেগেছে, তবে তুই এখানে? হ্যাঁ, কলেজের পরে একটা ভালো কোম্পানিতে জব পেয়েছিলাম, আর আমার লাইফও ভালোভাবেই চলছিল। কিন্তু তারপরে করোনা এলো, আর আমাদের কোম্পানিতে যারা নতুন এমপ্লয় ছিল না, তাদেরকে বার করে দিল। তাই সংসার তো চালাতে হবে, আর কোনো কাজও পাচ্ছিলাম না, তাই এখানে এসে সিকিউরিটি গার্ডের কাজ করছি। ও আচ্ছা। স্যার, আমাদের না এবার সত্যি লেট হয়ে যাচ্ছে, আমাদের এবার যাওয়া দরকার। আচ্ছা শোন, আমার একটু মিটিং আছে, আমি ওই কাজটা সেরে ফিরছি, তুই এখানেই থাকিস, আমি কিছুক্ষণ পরে এসে তোর সাথে মিট করছি। ঠিক আছে? 3rd ফ্লোরে। ওকে। ঠিক আছে স্যার, আমি আপনার সঙ্গে কালকে দেখা করছি। আমাদের মিটিংটা কি ভালো হলো বলুন স্যার? হ্যাঁ একদম। হোপফুলি যদি এই প্রজেক্টটা আমরা পেয়ে যাই, খুব ভালো হবে। একদম। স্যার, একটা জিনিস না অনেকক্ষণ ধরে আমার মনের ভেতর চলছিল, ভাবছি আপনাকে বলবো কিনা। হ্যাঁ, কি কথা বলো? অ্যাকচুয়ালি স্যার, আমি ওই সিকিউরিটি গার্ডটার কথা বলছিলাম, আই মিন আপনার যে বন্ধু। আপনি ওকে বলেতে দিলেন যে 3rd ফ্লোরে গিয়ে আপনার সাথে মিট করতে। দেখুন, আমরা নিউ এখানে শিফট হয়েছি, আর তার থেকেও বড় কথা, অফিসের কলিগরা যদি আপনাকে দেখে একটা সিকিউরিটি গার্ডের সাথে আপনার কেবিনে আপনি কথা বলছেন, ওটা খুবই বাজে দেখাবে। আই মিন আপনার ইমপ্রেশন খুব ডাউন হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি আপনার ভালো চাই, আর অফিসেরও ভালো চাই, সেই কারণেই আমি এইসব কথা বলছিলাম। আপনি যদি কিছু মনে না করেন, আরেকটা কথা বলতাম, আপনি ওকে কাজ থেকে ছাড়িয়ে কেন দিচ্ছেন না? কারণ ওর জন্য ভবিষ্যতে আই থিঙ্ক আপনার খুব ইনসাল্ট হতে পারে। হ্যাঁ, আমার মনে হয় তুমি ঠিকই বলেছো, কারণ অনেক কষ্ট করে আমি অফিসটা তৈরি করেছি, আর আমি চাই না আমার বন্ধুর কারণে আমার ইমপ্রেশন ডাউন হোক। আমি চাই না আমার বন্ধুর গার্ডের চাকরির কারণে আমাকে কেউ ইনসাল্ট করুক। ঠিক আছে, চলো দেখি কি করা যায়। হ্যাঁ ভাই বল, কি বলছিলিস? হ্যাঁ ভাই, আমার না তোকে কিছু বলার ছিল। বল। আসলে তুই তো আমার বন্ধু, আর আমার বন্ধুই আমার অফিসে গার্ডের চাকরি করছে। এটা না আমার জন্য খুব ইনসাল্টিং মনে হচ্ছে, কারণ আমার অফিসে অনেক কালিগ আসে, অনেক স্টাফ আসে, তারা যখন দেখবে যে আমার ফ্রেন্ড আমারই অফিসে গার্ডের চাকরি করে, তখন সেটা আমার জন্য খুবই ইনসাল্টিং হবে। আর সেই কারণেই স্যার ডিসাইড করেছে কালকে থেকে তোমাকে আর চাকরিতে আসতে হবে না। স্যার তোমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিচ্ছে। কেন বল? আমি কি কোনো ভুল করেছি? আর হঠাৎ এরকম তাড়িয়ে দিচ্ছিস কেন? আর এইভাবে তাড়িয়ে দিলে তো আমার সংসার চলবে কি করে? অনেক কষ্টের পরে এই জবটা পেয়েছি। আরে ভাই না না, আমি তোকে তাড়িয়ে দিচ্ছি না। মানে? মানে আমি তোকে এই গার্ডের কাছ থেকে ছাড়িয়ে আমার অন্য কোনো কাজে শিফট করছি। আজ থেকে তুই আমার এই অফিসে অ্যাকাউন্টেন্টে কাজ করবি। স্যার, আপনি এটা কি বলছেন? হ্যাঁ, আজ থেকে ও আমার এই অফিসে অ্যাকাউন্টেন্টে কাজ করবে, কারণ ও আমার বন্ধু। আর আমার বন্ধু আমার অফিসে গার্ডের চাকরি করবে কেমন একটা বাজে দেখায় না? তাই আমি ভাবলাম আমার বন্ধু যখন আমার অফিসে অ্যাকাউন্টেন্টে কাজ করবে, আরও একটা ভালো মাইনেও পাবে, তাহলে তো আমার কোনো ইনসাল্ট হবে না, তাই না? আর তার থেকে বড় কথা, ও তো এডুকেটেড, আমার থেকেও ভালো এডুকেটেড। তাহলে একটা এডুকেটেড পার্সন আর সাথে আমার বন্ধু, ও আমার অফিসে কাজ করলে আমার কোনো দিক থেকে টেনশন হবে না। ভাই তুই আজকে সাচ্চা বন্ধুর প্রমাণ দিলি। আমাদের এতদিন পরে দেখা হওয়ার পরে তুই আমার এইভাবে সাহায্য করবি আমি ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি আমি এতটা এডুকেটেড হয়েও কোথাও জব পাচ্ছিলাম না, এত ইন্টারভিউ দিচ্ছি, এত কিছু চেষ্টা করছিলাম, কোথাও চান্স পাচ্ছিলাম না। আর সেই কারণেই আমি সিকিউরিটি গার্ডের কাজটা করছিলাম ফ্যামিলি চালানোর জন্য। কিন্তু তুই যে আমার এই খারাপ সময় আমার পাশে দাঁড়ালি, এর জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। আরে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুই আমার বন্ধু, আর একটা বন্ধু তো একটা বন্ধুর পাশে দাঁড়াবে, তাই না? আর তোর এখন খারাপ সময় চলছে, তোর পাশে যদি আমি না দাঁড়াই তো দাঁড়াবে কে? বন্ধুত্বের পরিচয় কখনো ছোট হয়ে শারমিন্দা হয়ে নয়, বন্ধুত্বের পরিচয় সবসময় বন্ধুকে উপরে রেখে দেওয়া হয়, তাই না? তো কাল থেকে তোকে আর এই সিকিউরিটি গার্ডের ড্রেস পরে আমার অফিসে আসার দরকার নেই, ভালো করে রেডি হয়ে চলে আসিস, আর আমার অফিসের পুরো দায়িত্বটা তুই সামলাস। চল, তোকে অনেক অনেক ধন্যবাদ। চল যা।
বা আমার লেট হয়ে যাচ্ছে, আমার কিছু ইন্টারভিউ নেওয়ার ছিল, আমি যাচ্ছি। ওকে। বন্ধুত্বের পরিচয় সামনে থেকে হাই হ্যালোতে নয়, বিপদে আপদে বন্ধুর পাশে থেকে বন্ধুত্বের পরিচয় দিতে হয়। জীবনে চলার পথে হাজারো বন্ধু হয়, কিন্তু স্কুল কলেজ লাইফের বন্ধুত্ব একটু বেশিই গাঢ় হয়। তাই তো পৃথিবীতে 90% বেস্ট ফ্রেন্ড স্কুল লাইফ থেকেই তৈরি হয়, যার মধ্যে আমারও একটা আছে, ওমর ফারুক। লাভ ইউ ব্রো।